হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি আরো একটি পাপোশ বা র্যাক্সের ভিডিও, যেটা কিনা চালের বস্তা দিয়ে বানাবো। তো চলুন শুরু করা যাক। ফ্ল্যাশব্যাক। তো প্রথমে আমি এর জন্য নিয়েছি একটি চালের বস্তা, আর এটার জন্য আমার অনেক বকাও শুনতে হয়েছে। যেহেতু আগের দুইটা পাপোশ আমি গোল বানিয়েছি, তাই এবারে এটা আমি একটু চার কোণ আকৃতির বানাবো। এর জন্য প্রথমে আমি তো এর জন্য আমি চারপাশে সমান মাপ নিয়ে এই বস্তাটা কেটে নিব। যেহেতু আমি স্কোয়ার আকারে বানাবো, এর জন্য এটার চারপাশে আমি সমান মাপ রেখেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো মাপ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার এই বস্তাটা খুবই ছোট ছিল, তাই তেমন কাটিং করতে হয়নি। তো এখন সেলাই করে নিব চারপাশে। আর হ্যাঁ, একটা পাপোশের জন্য দুইটা কাপড় নিতে হয়, মানে একটু শক্ত হওয়ার জন্য। তো এখানে আমি চারপাশে সেলাই করে তারপর উপরে লেস দিয়ে দিব। ওই সেম লেসটা আগে যে দুইটা পাপোশ আমি ইউজ করেছিলাম, এটা যেহেতু আরো কিছু লেস আছে, তাই আমি ভাবলাম এগুলো দিয়ে দিই। যতদিন লেস থাকবে ততদিনই হয়তো আমার পাপোশ বানানো চলবে। তো এই লেসটা আমি ক্রিস ক্রস আকৃতির চারপাশে লাগাবো। তো প্রথমে একদম সাইডে যে লেসটা ওইটা বসায় দিচ্ছি। আপনারা ভিডিও দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আমি লেসটা কিভাবে বসাচ্ছি। তো প্রথম পার্টের লেস লাগানো শেষ, এখন দ্বিতীয় সাইডে লেস লাগাবো। আমার পাশে যেহেতু মেশিন ছিল, আমি মেশিন দিয়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতে সেলাই করে নিতে পারেন। তো প্রথম লেসটা লাগানোর পর দ্বিতীয় লেসটা আমি কিভাবে লাগাবো ওটা আমি দেখিয়ে দিচ্ছি। লেস লাগানোর আগে জাস্ট উপর রেখে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি লেসটা কিভাবে লাগাবো। তো সেম লেস প্রথম লেসের মাঝ বরাবর, সবগুলোর মাঝ বরাবর রেখে পরের বক্সটা বানাতে হবে। এটা একটা বক্সের ভিতর আরেকটা বক্স, এভাবে বোঝা যাবে। তো এখন আমি ভিতরের লেস গুলো সেলাই করে নিচ্ছি। যেহেতু বক্সটা একটু মোটা আর লেসটাও একটু মোটা ছিল, এর জন্য আমার সেলাই করতে অনেক প্রবলেম হয়, সুতা বারবার ছিঁড়ে যাচ্ছিল। তো সেম ভাবে আমি ভিতরের লেসটাও লাগিয়ে নিয়েছি। তো প্রথম লেসটা একটু মিডলটা মেপে মেপে তারপর লেসটা বসালে দেখতে সুন্দর হয়। সবগুলো যদি মিডলের মধ্যে থাকে, আমি মাপ দিয়ে নেওয়ার পরও আমার অনেকটা বাঁকা হয়, তারপরে দেখতে খারাপ হয় না। তো আমার লেস লাগানো শেষ, তারপর আমি ডাবল সিকোয়েন্সের জন্য দুই পাশে দুটো দুটো করে সেলাই দিয়ে নেই, যেন পরবর্তীতে খুলে না যায়। তো আমার দুইটা লেসের সেলাই করা শেষ। এখন আমি মাঝে কি করব চিন্তা করতেছিলাম। ফার্স্ট আমি ভেবেছিলাম যে এটার মধ্যে ওই রং করে দিব, বাট পরে ভাবলাম যে রঙের তো একটা করা আছে, আর আমার এটার মধ্যে কেমন জানি খালি ভাল লাগতেছিল। পরে আবার কি মনে করে এটার মধ্যে আর্ট করে দিয়েছিলাম, বাট আর্ট করার পর আমার কাছে খুবই বাজে লাগে, খালিটাই ভাল লাগতেছিল। তো আর্ট আমি একটা পার্মানেন্ট মার্কার দিয়ে জাস্ট মাঝখানে একটা ফুল এঁকে নিয়েছিলাম, বাট ওইটা ভিডিও করা হয়নি। আর এই এটা ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, একটা ফলো দিয়ে যাবেন। আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে খালি পাপোশটা ভালো লেগেছে না আর্ট করার পর পাপোশটা ভালো লেগেছে। আর চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন। টাটা।